মাসের টিফিনের টাকা আমার বাবা মা আমাকে দিয়েছিল। আমি বলেছিলাম যে আমি আজকে এই মাসে আমি বাইরের টিফিন না খাই, কিন্তু যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য আমি টাকা দিতে চাই। 7 বছর বয়সী শিশু আদিবা ইসলাম বাবার সাথে এসেছে বন্যার্তদের সাহায্য করার জন্য। নিজের টিফিনের জমানো টাকাগুলো সে বিলে দিতে চায় এই মহাদুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্দেশ্যে। আমার বাবা সবসময় যে বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এগিয়ে এসেছে, এবং আজকে সকালবেলা আমি দেখেছি সে অনেক জায়গায় দান করেছে, ডোনেশন দিয়েছে। সেখানে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে আমিও বলেছি যে আমি এখন টিএসসিতে যে আমি বন্যার্থের জন্য ডোনেশন দিব। শুধু আদিবাই না, বরং কর্পোরেট পেশাজীবী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। একের পর এক প্রাইভেট কার, ট্রাক, ঠেলাগাড়ি আসছে। নামানো হচ্ছে শুকনো খাবার, খেজুর, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, খাবার পানি সহ প্রয়োজনীয় সামগ্রী। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সহযোগিতা আমরা পাচ্ছি, এবং আমি বেসিক্যালি মিরপুর থেকে আসছি। মিরপুর বলেন এবং প্রতিটা জায়গার সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যন্ত সবাই কিন্তু সহযোগিতা করছে, এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে চারদিকে ত্রাণের কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অভাব নেই, এবং এখন পর্যন্ত কিন্তু আসছে। তো আল্লাহর রহমতে বাংলাদেশে প্রতিটা জায়গা থেকে, ঢাকার আনাচে কানাচে সব জায়গা থেকে কিন্তু মানুষ মূলত আসতেছে এই বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। আসলে বন্যার এই অবস্থাটা তো আমরা এর আগে কখনো দেখি নাই। অ্যাটলিস্ট আমাদের প্রজন্ম এবারই এত বড় একটা ভয়াবহ ক্রাইসিস আর কি দেখলাম। এমন সময়ে আসলে ছোট বাচ্চা থাকুক আর যাই থাকুক, ঘরে অ্যাটলিস্ট বসে থাকা যায় না। এজন্যই আসছি। আসলে আমার নিজের ছোট বাবু আছে, অনেক ছোট বাচ্চাই অনেক এই সময় অসুবিধার মধ্যে আছে। ওদের কথা চিন্তা করে আসলে এখানে আসা। মানুষের সাহায্যে এগিয়ে আসার এই দৃশ্যগুলি যেন পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন হয়ে উঠেছেন এক একজন বাংলাদেশ। ক্ষণে ক্ষণে মাইকে দেয়া হচ্ছে ঘোষণা, যেন চলাচলের রাস্তায় কেউ ভিড় না করে। এত মানুষের কোলাহল, দিনভর খাটুনির পরও যেন সবার চাওয়া মানুষের পাশে দাঁড়ানো। সবার চোখে মুখে দেখা যাচ্ছে দেশপ্রেমের এক রোমাঞ্চকর অনুভূতি। ত্রাণ আমরা সবাইকে দিচ্ছি, যাদের এক্স্যাক্টলি দরকার, যে বাড়িঘর হয়ে গেছে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে, ঠিক আছে। বাট শহরে যারা বিল্ডিংয়ে আছে তাদের অনেক কিন্তু কষ্ট হচ্ছে। ওদের ড্রাই ফুড, পানি খুবই দরকার, ঠিক আছে। যে ওরা বিল্ডিং আছে, থাকার জায়গা আছে ট্রু, বাট ওরা কিন্তু খাবার নিয়ে সাফার করতেছে। বিশেষ করে পানি, ওরা একদমই এগুলো নিয়ে সাফার করতেছে। পানি নিচে অভাব নেই, কিন্তু বিল্ডিংয়ের উপরে তো ওদের খাবার যথেষ্ট পরিমাণ পানি নেই। সো ওদেরকে চেষ্টা করে, ওদের বেশি প্রয়োজন না হলেও কিছু হলেও প্রয়োজন আছে। যে কোনো আন্দোলন বা যে কোনো আমাদের বন্যার্থদের সাহায্যের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করতেছে, তারা ইনিশিয়েট করতেছে, বাকি মানুষরা সাহায্য করতেছে। এখানে ভার্সিটি, মেডিকেল কলেজ সব মানুষ আছে। অনেকে হয়তো অ্যাপ্রন পড়ে নাই, কিন্তু এখানে আসলে মেডিকেল অনেকেই আছে। তারপরে কলেজ থেকে আসছে, স্কুল থেকে আসছে। টাকার পাশাপাশি এরা জিনিসগুলো হেল্প করতেছে গুছানোর কাজে। আমরা ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, বাচ্চাদের জন্য আলাদা আলাদা প্রোডাক্টগুলো প্যাকেজ করতেছি। টিএসসিতে প্রবেশপথের পাশে গণত্রাণ সংগ্রহে বসানো হয়েছে বুথ। এরপর তালিকাভুক্ত করে ত্রাণ রাখা হচ্ছে টিএসসির অভ্যন্তরীণ ক্রিয়াকক্ষে। পরবর্তীতে সেগুলো প্যাকেজিং করে সাজিয়ে রাখা হচ্ছে টিএসসি ক্যাফেটেরিয়ায়। এগুলো কাভার্ড ভ্যানে করে বন্যা কবলিত এলাকায় পৌঁছানো হবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, গণত্রাণ কর্মসূচিতে কাজ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও। আজকে তো গত 2 দিনের তুলনায় আজকে মানুষ অনেক বেশি। আজকে আমরা সকালবেলা থেকে সবকিছু ত্রাণ দেখতেন। আজকে প্যাকেটিং অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে, কালকে এই টাইমে মাত্র শুরু হয়েছিল। সো আজকে রেসপন্স অনেক বেশি। আলহামদুলিল্লাহ অনেক মানুষ, শুধুমাত্র যে এখানে ঢাকা ভার্সিটি স্টুডেন্ট এরকম না, আমি নিজেও ঢাকা ভার্সিটি স্টুডেন্ট না। সো এখানে সর্বস্তরে স্কুল কলেজের স্টুডেন্টও এখানে আছে, সবাই অনেক, কোনো সমস্যা নাই আমাদের আলহামদুলিল্লাহ। লোকবলের কোনো সমস্যা নেই কোনো ভেদাভেদ, সবাই যেন লেগে আছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে। এ যেন এক নতুন বাংলাদেশ, এ যেন এক অদম্য বাংলাদেশ। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।